আচ্ছা, বাইরে যারা ঘুরছে ওনারা জিন না ফেরেশতা? ফেরেশতা। যদি ফেরেশতা হয় তো যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যাবে, আর যদি মানুষ হয় তো ভিতরে চলে আসবে। ভাই, আমরা বাইরে যারা ঘোরাঘুরি করছি এটা কিন্তু ঘোরার মজলিস না, এটা হচ্ছে কোরআনের মজলিস। কিসের মজলিস বলেন? একটু সামনের দিকে ভাই উঠে আসি তো। লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের মোটমোর ভাঁ আছে তারা আবার নড়বেন না, ওখানেই থাকুন। আর যারা সুস্থ আছেন, সবল আছেন, একটু আগে আসুন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সম্মানিত ভলেন্টিয়ার্স যারা আছেন, যারা বাইরে ফেরেশতাদের মতো জিনেদের মতো ঘুরছে, আপনারা একটু ভদ্রভাবে তাদেরকে ভিতরে নিয়ে আসুন। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। প্রথম লিস্টে কার নাম চলে আসলো ভাই? জোরে বলেন। মা বাবার নামটা প্রথম লিস্টে আসলো। এবার দ্বিতীয় কার নাম আসছে? আল্লাহ বলছেন ওয়াল আকরাবিন। দ্বিতীয় নাম এসেছে তোমার নিকট আত্মীয়, তোমার চাচা, তোমার চাচি, তোমার খালা, তোমার ফুফু, তোমার রক্তের সঙ্গে রক্ত সম্পর্ক যার সাথে এসেছে। ওদের পিছনে টাকা খরচ করলে, ওদেরকে খাওয়ালে, ওদেরকে হাদিয়া দিলে, ওদেরকে পোশাক দিলে আমার আল্লাহ রাজি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বোনের বিয়ে দিয়ে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ছোট ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বছরের পর বছর সম্পর্ক নাই, খালার সঙ্গে কোনো সম্পর্ক নাই, নিজের জন্ম দেওয়া ছেলে এমন কথা বাপকে বলেছে, বাপ চোখের জল ফেলতে ফেলতে ঘর থেকে চলে গেছে, আজ 5টা বছর হয়ে গেল বাপের সঙ্গে সালাম দেয় না, কথা বলে না। আর ঈদের দিনে ইমাম সাহেবের বুক জোড়ে চেপে ধরে 500 টাকার নোট দিয়ে দোয়া চাইছে। ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে মিলি না? আরে বলছেন না কেন? বিশাল লম্বা লাইন, 500 টাকার নোট সামনে এসছে, ইমাম সাহেবের করে করে চাইয়ে নিয়ে আসছে, নিয়ে বুকে চেপে আরে ছেড়ে দিয়েছে। তাও এই যা ধরেছি আর 1 বছর আসবো, মানে আর জীবনে তো নামাজ পড়বো না, বছরে একবার করে আসে। বকরাইদে তো আর হবে না, যেহেতু কুরবানির ব্যাপার আছে, এই ঈদে একবার হয়ে যায়। ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে বুকের এক্সরে করে দেখছে 2টো হাড় বেঁকে গেছে। কি? অথচ জীবনে কোনোদিন বাপের হাতে 100 টাকার নোট দেয়নি, জীবনে ঈদের দিনে বাপের হাতে হাত দিয়ে মুসাফা করেনি। বাপের হাতে কোনোদিন হাতটা দিয়ে দেখেছেন? এত শক্ত হাত কেন? হুজুর আসলে, মুফতি সাহেব আসলে আমরা উঁচু গদিতে বসাই, হুজুরের হাতে হাত দিয়েছে, দেখছে পুরো তুলো হাত। কি হাত বলে? তুলো, নরম। তখন বলছে হুজুর নিশ্চয়ই আমার হুজুর কোন একটা আল্লাহর বিখ্যাত ওলি হবে, বেশক আল্লাহর ওলি। বলে কি করে বুঝলি? বলছে ওলি না হলে আর হাতটা নরম তুলোর মতো হয়? কি বুঝতে পারছেন না কি বললাম? নিঃসন্দেহে ওলি, উনি বিখ্যাত ওলি, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা না হলে হাত তুলোর মতো হবে? যে জীবনে কোদাল ধরে নাই, মাঠে নামে নাই, গাড়ি চালাই নাই, কলকারখানায় কাজ করে নাই, তার হাত তুলো হবে না শক্ত হবে? জোরে বলুন। তুলো হবে। আর তোমার বাপের শক্ত হাত, হাতের মধ্যে বড় বড় দাগ পড়ে গেছে, মনে হচ্ছে যেন ডাইনোসরের হাতে হাত দিয়েছে, এত শক্ত। আব্বা তোমার হাতে এত শক্ত কেন? বলেছেন কখনো? কখনো বলেছি আমরা? বাপের হাতটাই হাতে দিই না, বাপের সঙ্গে কখনো বুক মেলাই না, বাপকে কখনো টাকা দিই না। কোরআন শুনিয়েছে যদি হাদিয়া, তোহফা, নজরানা দিয়ে কখনো জান্নাতের দাবিদার হতে চাও, ওই বাপ আর মায়ের হাতে টাকার নোট দিয়ে তুমি দোয়া চেয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
সামনে সুযোগ আসছে রমজানে, 30টা ইফতার আর 30টা সাহারি আমার বাড়িতে আমার প্লেটে যেন আমার আব্বা মা বসে একসঙ্গে ইফতার করতে পারি। কোন ছেলে কোন ভাই বাপ মার খরচ করবে দেখার দরকার নাই, আমি দায়িত্ব নিয়ে আমার বাপ মাকে খাওয়াবো ইনশাল্লাহ। বলেন দেখি ভাই, যদি করতে পারেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে গেলাম, আল্লাহি আল্লাহর কসম করে বলছি সংসারে কোনোদিন রুজির অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে রুজির অভাব হবে না। আল্লাহ দ্বিতীয় নম্বরে দিলেন আল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, চাচা চাচি, তোমার খালা, তোমার ফুফু, তোমার ভাই, তোমার বোন, এদেরকে খোঁজ খবর নাও, এদেরকে একটু খেতে দাও, এদেরকে হাদিয়া দাও। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তারা যেমন খোদার জান্নাতে যাবে না, আর আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখে যারা, আল্লাহ তাদের জীবনে রুজিতে অভাব রাখবে না। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী যেন পয়সাওয়ালা হয়, তার স্বামী যেন গাড়ি বাড়ি ভুঁড়িওয়ালা হয়, অথচ স্বামী তার ভাইদের পিছনে, বোনের পিছনে, আব্বা আম্মার পিছনে খরচ করুক, এটা কিন্তু মায়েরা চায় 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 না। অথচ আব্বার পিছনে, আম্মার পিছনে, বোন এবং ভাইয়ের পিছনে অর্থ সম্পদ খরচ করলে, আমার নবী বলেন, কেউ যদি রুজিতে বরকত চায় আর নেক হায়াতের যদি দাবি চায়, সে যেন আত্মীয়তার সঙ্গে সম্পর্কটা ভালো রেখে দেয়। যার সঙ্গে ঝগড়া তাকে বেশি বেশি সালাম দেবেন, যার সঙ্গে ঝগড়া ঈদের দিনে তার বাড়িতে খাবার পাঠাবেন, যার সঙ্গে আপনার ঝামেলা, আপনি যাকে কষ্ট দিয়ে চোখের জল ফেলে কাঁদিয়েছেন, কুরবানি করে মাংসটা প্রথমে তার বাড়িতে যাবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তবে তুমি মুসলমান, আর লোকের সঙ্গে ঝগড়া করে কাঁদিয়ে রাতে তাহাজ্জুদ পড়ছো, তুমি একটা হনুমান। এক মুসলমান আর এক, জোরে বলুন, আমাদের মসজিদে যারা আসে বেশিরভাগ তো হনুমান। বাপের ভাত দেয় না আর ইমাম সাহেবের পা টিপছে, এটা মুসলমান না হনুমান? বাপের জীবনে ভাত দেয় না, মায়ের জীবনে দেখে না, মা ডাক্তার দেখানোর জন্য টাকার জন্য লজ্জায় বলতে পারছে না, জীবনে খবর নেয় না। আর ইমাম সাহেবের বাইকের পিছনে বললে, হুজুর চলো তোমার নিয়ে একদম সেই ভেলোরে চলে। বাপ মা আত্মীয় স্বজনের প্রতি সদয় হন, আল্লাহ রুজিতে অভাব দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কোরআন বলল, ইয়াতামা, ইয়েতিম যারা, তাদের পিছনে ব্যয় করো। এই যে ঈদের আগে আমরা দিই একটা খাবার, ওই খাবারের নাম হলো ফিতরা। দিই না? দিই কি দিই না? যার বাড়িতে যতটা ফ্যামিলি মেম্বার্স আছে, যতগুলো সদস্য আছে, প্রত্যেকের জন্য খাবার দেওয়া, ঈদের আগে ফিতরা দিয়ে নামাজ পড়তে যাওয়া সুন্নাত। তার কারণটা কি? 1 নম্বর কারণ হলো, রমজান মাসে আমার রোজার মধ্যে যদি কোনো ভুল হয়, আমার তারাবি, আমার সাহারিতে, আমার ইফতারিতে যদি কোনো ভুল হয়, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই খাবারটা দিয়ে কাফারা চেয়ে নেওয়া, এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো, আমি ঈদের সময় সবার সাথে এনজয় করব, ঈদ মোবারক বলে আমি আনন্দ করব, আমি সুন্দরভাবে এনজয় করব। অনেক ইতিম আছে যাদের বাবা মা মারা গেছে, যারা হাত পেতে ছাড়া চলার মতো সামর্থ্য নাই, যাদের কেউ না দিলে তারা ভালো পোশাক পরবে না, কেউ ঈদের দিনে না ডাকলে কোনোদিন ঈদের দিনে আনন্দ উপভোগ করবে না। ইসলাম হলো সেই ধর্ম, ইসলাম বলছে, ও বিশ্বের মুসলমান, তোমাদের কমিউনিটির মধ্যে, তোমাদের লোকালিটির মধ্যে অনেক মা মরা, বাপ মরা সন্তান আছে, অনেক ফকির মানুষ আছে যারা তোমাদের উপর নির্ভরশীল, তোমরা না দিলে তারা খাবে, খেতে পারে না। তোমরা ঈদের দিনে নিজেরা মার্কেটিং করেছো, শপিং করেছো, তোমার পাড়ায় 2টো এতিম বাচ্চা আছে, মা মরা, বাবা মরা সন্তান, তোমরা যদি তাদের সঙ্গে একটু তোমাদের খাবারটা দিয়ে ভাগাভাগি করো, তারাও ঈদের দিনে একটু আনন্দ উপভোগ করবে। আর এর ওসিলায়
রোজার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দেবে। এই খাবারের নাম হলো সাদাকাতুল ফিতরা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা পাবে ইতিম, মিসকিন, দুস্থ, অসহায় ব্যক্তিরা। 4 নম্বর কোরআনের লিস্ট হচ্ছে ওয়াল মাসাকিন। কি বললাম? ওয়াল মাসাকিন মানে মিসকিন। আমার আগে হযরত কথা বলছিল, আপনি কথা বলছিলেন আমার আগে। একটা আয়াত পড়ছিল, শুনেছেন যে জাহান্নামে যাওয়ার কারণগুলো হযরত বলছিলেন। জাহান্নামীদের প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এটা 28 নম্বর পারা, 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসির। মানুষ যখন আগুনে যাবে, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, কেন এলি? কুরবানি বিশাল হতো, স্ট্যাটাস বিশাল ছিল, ঘর বাড়ির অভাব কিছু ছিল না, তুই যে জাহান্নামে সত্যি আসবি এটা কখনো কল্পনা করতে পারতাম না, কেন এলি বল? খোকার বাপ বল, বুবাইয়ের আব্বা বল, টুম্পার মা বলো, এগুলো আমাদের মুসলমানদের নাম। বুবাই, টুকাই, নিমাই, কি বলছি বুঝতে পারছেন না? বাবলু, সব নাম। এই নামগুলো রাখলে তবে আল্লাহর সত্যিতে রাজি হবে, তাই তো? আরে হ্যাঁ না বলছেন না কেন? হবে না? ছেলের নাম রেখেছে ভম্বল। আশ্চর্য নাম, কোন ইসলামের সঙ্গে সম্পর্ক না। আমরা যখন নাম রাখবো আলেমদের নাম, নবীদের নাম, সাহাবাদের নাম, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলিদের নাম আমরা রাখবো। বলুন ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করবে কেন এলে, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। আর দ্বিতীয় কি হযরত বলে দিয়েছে, জাস্ট রিমেম্বার, স্মরণ করে দিচ্ছি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। এখন মিসকিন কে? কে মিসকিন? যে সকালবেলা বাড়িতে বাড়িতে সে খাবার চায়, ওটার নাম হলো ফকির। আর যার বাপ মা মারা গেছে, অসহায়, এটার নাম হলো ইতিম। মিসকিন তাহলে কে? মিসকিন হলো সে যার খাবার মতো খাদ্য নাই, থাকার মতো ঘর নাই, উপার্জন করার মতো কোনো রাস্তা নাই, আর লজ্জায় কাউকে বলতে পারে না, অথচ প্রয়োজন কিন্তু চাইতে পারে না, লজ্জা পায়। ওর নাম হলো মিসকিন। ওর নাম কি? মিসকিনের সংজ্ঞা, ডেফিনিশন বুঝতে পেরেছেন কার মিসকিন বলে? খাবার নাই ঘরে, টাকা নাই ডাক্তার দেখাবে, লজ্জায় কাউকে বলতে পারে না, অথচ প্রয়োজন না দিলেও বাজারই করতে পারবে না, না দিলে সন্ধ্যাবেলা ইফতারে কোনো সামগ্রী নাই, লজ্জায় যে বলবে ভাই কিছু দাও, এটা বলার মতো তার এই নিচু মানসিকতা তার তৈরি হয়নি, হাত পাততে পারে না, শরম, লজ্জা, ভদ্র এত বেশি। এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির নাম কি? মিসকিন। ইসলাম বলছে ওকে খুঁজে খুঁজে দাও, মানে ভদ্র ফকির, এক কথা স্ট্যান্ডার্ড ফকির। আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে তুমি দাও, তোমার টাকা, তোমার পয়সা, তোমার অর্থ, তোমার সম্পদ এই মিসকিনের পিছনে দাও, আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলো। 5 নম্বর লিস্ট বলবো, ওয়াবনিস সাবিল, আল্লাহ রাস্তায় যারা আছে মুসাফির, এই মুসাফিরকেও তোমরা খরচ করো। লিস্টের নাম এলো 5টা। প্রথমে নাম এসেছে আব্বা এবং আম্মার। মনে রাখবেন, পৃথিবীতে যত বড় মাওলানা হোক, মুফতি হোক, হাফেজ হোক, কারি হোক, যাই হোক না কেন, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। কটা ব্যক্তি? সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল
মাজলুম ওয়া দাওয়াতিল মুসাফির। তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এক নম্বর হলো বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হবে, জোরে বলেন। দুই নম্বর হলো অত্যাচারিত মাজলুম ভিকটিম ব্যক্তি, ওর কান্নাটা আল্লাহর কাছে কবুল হবে। আর তিন নম্বর হলো মুসাফির সফরে গিয়ে আল্লাহর কাছে যদি দোয়া চায়, আমার আল্লাহ দোয়া কবুল করবে।